কাউকে অভিশাপ দেওয়ার আগে হাদিসটি একবার পড়ুন। যখন কেউ কাউকে অভিশাপ দেয় তখন তা আকাশে চলে যায়, আকাশের দরজাগুলো তখন বন্ধ হয়ে যায় এবং অভিশাপ জমিনে নেমে আসে, ডানে বাঁয়ে ঘুরতে থাকে। এক সময় যাকে অভিশপ্ত করা হয়েছে সে যদি সে অভিশাপের যোগ্য হয় তাহলে তার প্রতি পতিত হয়, অন্যথায় সেই অভিশাপকারীর দিকেই ধাবিত হয়। তাই জেনে শুনে অভিশাপ দিবেন। অভিশাপ কখনো ভালো কিছু বয়ে আনে না, তাই অভিশাপ না দেওয়াই উত্তম। বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে যখন কোনো বান্দা অনুতপ্ত হয়ে আসে পাপ করার পরে, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবা মাত্র আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা প্রস্তুত থাকেন কখন তার বান্দা ক্ষমা চাইবে। যে আমল সকাল সন্ধ্যা কিয়ামতের দিন সামনে এসে দাঁড়াবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, কিয়ামতের দিন কেউ তার চেয়ে উত্তম আমল নিয়ে আসতে পারবে না, যদি না কেউ তার চেয়ে বেশি পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ছোট একটা আমল দিয়েছেন, হয়তো আমরা এটা করলেও আল্লাহ তাআলা আমাদের সব ভুল মাফ করে আমাদেরকে জান্নাতের দরজা খুলে দিবেন। আমরা এই ছোট দোয়াটি পালন করে আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করব। উপর হয়ে না শোয়া আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি উপর হয়ে শুয়ে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশ দিয়ে গেলেন। তিনি আমাকে তার পা ধারা খোঁচা মেরে বলেন, হে জুনাইদিব, এটা তো জাহান্নামীদের শয়ন। মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এটা তো জাহান্নামীদের মতো শোয়া, তার মানে এভাবে শুলে জাহান্নামে যাবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছিলেন। তাই আমরা উপর হয়ে শুয়ে থাকা থেকে বিরত থাকি। ওযু করার পর গোড়ালি শুকনা থাকা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল লোকের ওযু করার পরেও পায়ের গোড়ালি শুকনা দেখতে পেলেন। তিনি বললেন, দুর্ভাগ্য ওই লোকদের জন্য যারা গোড়ালির কারণে জাহান্নামে যাবে। তোমরা পরিপূর্ণভাবে ওযু করো। সামান্য ওযু করার পরেও যদি পায়ের গোড়ালি শুকনা থাকে তাহলে জাহান্নামে যেতে হবে। আমরা এটা থেকে সতর্ক থাকবো সব সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার আমলনামায় অধিক পরিমাণে ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা যোগ করতে পেরেছে তার জন্য সুসংবাদ, আনন্দ। যত বেশি ইস্তেগফার করা হয় তত বেশি আল্লাহ তাআলা ক্ষমা করেন। ইস্তেগফারে অনেক গুণ রয়েছে। এই 6টি অভ্যাস করলে কবরে জান্নাতে জাবিনদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার জন্য তোমাদের 6টি অভ্যাসের জামিনদার হও, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতে জামিনদার হব। 1. যখন তোমরা কথা বলবে সত্য বলবে। 2. যখন অঙ্গীকার করবে তখন তা পূর্ণ করবে। 3. যখন তোমাদের নিকট আমানত রাখা হবে তখন তা আদায় করবে এবং সাক্ষ্য প্রদান করবে। 4. নিজের লজ্জাস্থান সমূহকে হেফাজত করবে। 5. নিজ দৃষ্টি অবনমিত রাখবে। 6. তোমরা তোমাদের হাতকে জুলুম করা হতে বিরত রাখবে। লোহার পেরেক মাথায় ফুটে যাওয়া এর চেয়েও ভালো। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মাথায় লৌহর সূঁচ দ্বারা খোঁচা যাওয়া ভালো, তবুও যে নারী তার জন্য অবৈধ তাকে স্পর্শ করা ওই ব্যক্তির জন্য ভালো নয়। আল্লাহ তাআলা আমাদেরকে অবৈধ সম্পর্ক থেকে হেফাজত করুক, সবাইকে করুক, দোয়া করি। স্বামীর প্রতি যে অকৃতজ্ঞতা আদায় করে
পরকালে আল্লাহ পাক সেই মহিলার প্রতি চেয়েও দেখবেন না যে তার স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, স্বামীর প্রতি অবহেলা করে, স্বামী যা করে মানুষের কাছে বলে বেড়ায় যে তার জন্য কিছুই করেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষাৎ দানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না, সুবিচার করো, এটাই খোদাভীতির অধিক নিকটবর্তী। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ন্যায় বিচার করার জন্য তৌফিক দান করুক। আমরা ন্যায় বিচার করে আল্লাহর কাছে সব সময় সৎ থাকার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। অজুর ফজিলত। নিশ্চয় আমার উম্মতকে কিয়ামতের দিনে এমন অবস্থায় ডাকা হবে যে সে সময় তাদের অজুর অঙ্গগুলো চমকাতে থাকবে। সুতরাং তোমাদের মধ্যে যে তার চমক বাড়াতে চায় সে যেন তা করে। পরকালে মুমিনের অলঙ্কার তত দূর হবে যত দূর তার অজুর পানি পৌঁছাবে। যে ব্যক্তি উত্তম রূপে অজু করবে তার পাপসমূহ তার দেহ থেকে বেরিয়ে যাবে, এমনকি তার নখগুলো থেকে নিচে পাপ বেরিয়ে আসবে।